মাত্র 18 বছর বয়সে এই ছেলেটা গণিতের এমন কিছু সমস্যার সমাধান করে ফেলেছিল যেগুলো তার বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা কল্পনাও করতে পারেনি। এমনকি সেই সকল সমস্যার সমাধান করতে সেই শিক্ষকদের বছরের পর বছর লেগে গিয়েছিল। সেই সমস্যার সমাধান এই ছেলেটা এক দেখাতেই করে দিতে পারত, কিন্তু সে কখনোই তার এই ক্ষমতার প্রকাশ কারো সামনে করতে চাইতো না। তো কিভাবে একটা সামান্য ক্লিনার হয়ে ছেলেটা তখনকার সময়ের বিখ্যাত গণিতবিদদের হারিয়ে দিয়েছিল? কেনই বা সে নিজের এই ক্ষমতা সবসময় গোপন রাখত? অথবা কি হয়েছিল যেদিন সবাই তার সম্পর্কে জানতে পেরেছিল? সেই সবটাই বলবো আমাদের আজকের গল্পে, যার নাম গুড উইল হান্টিং। তো চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমেরিকার বিশাল এক ইউনিভার্সিটিকে দেখানো হয়। সেখানে একটা ক্লাসে গণিতের একজন বড় মাপের প্রফেসর নিজের স্টুডেন্টদেরকে গণিত নিয়ে পড়াচ্ছিল। তার নাম প্রফেসর জেরল্ড। ক্লাসের শেষের দিকে সে তার স্টুডেন্টদের জানায় ক্লাসের বাইরের বোর্ডে নাকি একটা ম্যাথ প্রবলেম লিখে রেখেছে। সেই প্রবলেমটা সলভ করতে তার নিজেরও অনেক ভোগান্তি পোহাতে হয়েছিল। তাই যদি কেউ আগামী সেমিস্টারের আগে এই প্রবলেমটা সলভ করতে পারে তাহলে তার নাম MIT এর টেক রেকর্ডের মধ্যে তোলা হবে, যেটা একটা স্টুডেন্টের জন্য অনেক অনেক বেশি সম্মানের। এই বলে সে তাদেরকে গুড লাক জানিয়ে বের হয়ে পড়ে। সেই ভার্সিটিতেই উইল নামের একটা ছেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। ক্লাস শেষ হওয়ার পর উইল বাইরের বোর্ডে ম্যাথের প্রবলেমটা দেখতে পায়। সে কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে আর বোঝার চেষ্টা করে যে সমাধান কি হবে। উইল প্রতিদিনের মতোই তার কাজ শেষ করে বন্ধুর সাথে একটা বারে চলে আসে, তবে তার মাথায় এখনও সেই ম্যাথের প্রবলেমটা ঘুরছে। এই ছেলেটা উইলের সব থেকে কাছের বন্ধু, তার নাম জেন। তবে উইল আজকে জেনের সাথে বেশিক্ষণ থাকে না। সে বারের ওয়াশরুমে চলে যায় আর সেখানে আয়নার মধ্যে সেই ম্যাথের প্রবলেমটা নিয়ে গবেষণা করতে শুরু করে। ছোটবেলা থেকেই তার ব্রেইন খুবই ভালো, তাই সে যে কোনো কিছু খুব সহজেই মনে রাখতে পারে। বেশ অনেকটা সময় অনেক ক্যালকুলেশন করার পর সে আবারও একটা বিরতি নেয়, কিন্তু এর সমাধান বের করার আগ পর্যন্ত যেন তার শান্তি হবে না। যেখানেই থাকুক তার মাথায় সেই অঙ্কের সমাধানটা কিভাবে বের করা যায় সেটাই ঘুরছে। আর আজকে দুদিন পর সেখানে ভার্সিটির ফ্লোর পরিষ্কার করতে যখন সে দেখতে পায় যে এখানে কেউ নেই, সে তখন ওই বোর্ডের মধ্যে এই কোয়েশ্চেনটার সমাধান করতে শুরু করে। আর চলে আসে এর পরের দিন। সেই দিনের সেই শিক্ষক অর্থাৎ প্রফেসর জেরল্ডের কাছে তার কিছু স্টুডেন্ট এসে জানতে চাইছে যে কে সেই স্টুডেন্ট যে আপনার সমস্যার সমাধান করে ফেললো। এটা শুনে প্রফেসর জেরল্ড খুবই অবাক হয়ে যায়। সে দ্রুত সেই ব্ল্যাকবোর্ডের দিকে যেতে শুরু করে এবং গিয়ে দেখতে পায় সত্যি কেউ একজন এই সমস্যার সমাধান একদম নিখুঁতভাবে করে ফেলেছে। সে বিশ্বাসই করতে পারছে না কিভাবে কেউ এত দ্রুত এটার সমাধান করতে পারলো। আর অপরদিকে উইল নিজের বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছিল। উইল তার মেধার দিক থেকে যতটা জিনিয়াস সে ততটাই নিজের রাগের প্রতি নিয়ন্ত্রণহীন। যেমন আজকে নিজের বন্ধুদের সাথে গাড়ি দিয়ে এক জায়গায় যাওয়ার সময় সে একটা ছেলেকে দেখতে পায় আর তাকে দেখেই সে চিনতে পেরে যায়, কারণ এই ছেলেটা কিছুদিন আগেই বিনা কারণে তার সাথে একটা ঝামেলা হয়েছিল, যেখানে ছেলেটা তাকে অনেক মেরেছিল। তাই আজকে তাকে দেখেই সে হুট করে তাকে গিয়ে পাল্টা মারতে শুরু করে। উইলের সাথে আজকে তার অনেক বন্ধু বান্ধব আছে, তাই এবার উইল আর তার বন্ধু বান্ধবরা মিলে ছেলেটাকে আর তার বন্ধুদেরকে অনেক আহত করে ফেলে। তবে অবশেষে যখন পুলিশ চলে আসে তখন বাকিদেরকে থামতেই হয়, কিন্তু উইল কোনোভাবেই থামতে চায় না। এমনকি কোনো এক সময় সে ভুলবশত রাগের মাথায় পুলিশের গায়েও হাত তুলে বসে, আর যার কারণে তাকে সেখানেই গ্রেফতার করা হয়। পরের দিন ভার্সিটিতে প্রফেসর জেরল্ড তার সকল স্টুডেন্টদের সামনে আজকের ঘটনাটা তুলে ধরে। সে কখনো বিশ্বাস করতে পারেন যে তার ক্লাসে এত মেধাবী একজন স্টুডেন্ট আছে, কিন্তু সে নিজেও জানে না যে ওই স্টুডেন্টটা আসলে কে। তাই সবাইকে উদ্দেশ্য করে সে বলে, তোমাদের মধ্যে যে আমার এই সমস্যার সমাধান করেছো নিজের সম্মান গ্রহণ করতে সামনে চলে এসো। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর সেখান থেকে কেউ উঠে আসে না, যার কারণে প্রফেসর বুঝে যায় সে হয়তোবা এই ক্লাসেই নেই। তাই কোনো রকমের বিষয়টা ম্যানেজ করে সে সবাইকে আরও একটা সমস্যার সমাধানের কথা বলে। সে নাকি আরও একটা ম্যাথ প্রবলেম ক্লাসের বাইরের রুমে বোর্ডে লিখে রেখেছে আর এটাকে সলভ করতে তার 2 বছর সময় লেগেছিল। যদিও প্রফেসর নিজের স্টুডেন্টদের দ্বারা এমন সমাধান আশা করে না, তবুও সেই লুকিয়ে থাকা মেধাকে বের করতেই সে এই কাজটা করছে। আর ওইদিকে উইল পুরো একটা দিন জেলখানায় সময় কাটিয়ে উইল আজকেই বের হলো। আজকেও সেই ভার্সিটির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এসেছে আর আজকে আরও একটা প্রশ্ন থেকে সে ওইটার সমাধান করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একদম শেষ মুহূর্তে প্রফেসর জেরল্ড তার কলিগের সাথে ক্লাস থেকে বের হচ্ছিল। তারা দেখতে পায় ভার্সিটির সামান্য একটা ক্লিনার ছেলে তার প্রশ্ন লেখা বোর্ডের মধ্যে হাত লাগিয়েছে, সেই জন্য তাকে একটা ঝাড়ি মেরে এসে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু সেখানে ছেলেটা কি লিখেছিল এটা দেখতে গিয়েই তার মাথা খারাপ হয়ে যায়। ভিডিওর বাকি অংশে যাওয়ার আগে আপনাদের থেকে ঠিক 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের আজকের ভিডিও স্পন্সর সম্পর্কে কয়েকটা কথা বলার জন্য। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটা প্ল্যাটফর্ম হচ্ছে V24Bet। V24Bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অনলাইন একটা গেমিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, এভিয়েটর, ZX, ক্র্যাশ গেম সহ অত্যাধিক অনলাইন গেমস। এখানে ODDS মূল্য পাবেন অন্যান্য সাইট থেকে সব থেকে বেশি। বিশ্বাস না হলে নিজেই চেক করে দেখুন।
সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস, আর আপনার বন্ধুকে রেফার করলে প্রতিটা রেফারে পাবেন আরো 300 টাকা। আর লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, উপায়, রকেট। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের দেওয়া স্পেশাল প্রোমো কোড SIN24 ব্যবহার করলে পাবেন প্রতি ডিপোজিটে 200% বোনাস, আর প্রতিবার ডিপোজিটে 50% বোনাস তো আছেই। আর প্রতি রবি আর বৃহস্পতিবার পাচ্ছেন প্রত্যেকটা ডিপোজিটে 100% বোনাস, আর সব রকম সিজনাল বোনাস অফার তো আছেই। আসলে এত অফার অন্য কোনো সাইটে নেই, তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন আর ডিপোজিট করে খেলা শুরু করুন। অ্যাপ আর রেজিস্ট্রেশনের লিংক কমেন্টে পিন করে দেওয়া আছে। কিন্তু সেখানে ছেলেটা কি লিখেছিল এটা দেখতে গিয়েই তার মাথা খারাপ হয়ে যায়, কারণ যেই সমস্যার সমাধান করতে তার 2 বছর লেগেছিল সেই সমস্যার সমাধান এই ছেলেটা খুব সহজ একটা নিয়মে করে ফেলেছে। কিন্তু পরবর্তীতে তাকে খুঁজতে গেলে তাকে সেখানে আর খুঁজে পায় না, কারণ ততক্ষণে উইল বেরিয়ে পড়েছে তার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাতে। আবারও সেই বারে চলে যায় প্রতিদিনের মতোই আড্ডা দিতে। আজকে উইলের বন্ধু জেন একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে যে তারা নাকি একই ক্লাসে পড়ে। হয়তোবা তার মনে নেই, কিন্তু সে মনে রেখেছে। এখন মেয়েটা যখন তাকে ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করে, জেন তাকে জানায় সে নাকি তাকে হিস্ট্রি ক্লাসে দেখেছিল। এখন এটা শুনতে পেরে ওই মেয়েটার ক্লাসের একটা ছেলে চলে আসে। সে ওখানে জেনকে হিস্ট্রি ক্লাস সম্পর্কে আরো অনেক কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। হিস্ট্রি সম্পর্কে 2-1টা প্রশ্ন সে করে ফেলে, আর সেখানেই জেন আটকে যায়। কিন্তু যখন ওই ছেলেটা জেনকে অপমান করতে শুরু করে তখনই সেখানে উইল চলে আসে। আর ছেলেটা জেনকে যে সকল প্রশ্নের কারণে অপমান করছিল উইল এক এক করে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এমনকি উইল ওই ছেলেটাকে সিলেবাসের বাইরেও অনেক বিষয় সম্পর্কে জানায় যেগুলো তারা সামনে পড়বে। উইলের কথা হলো তারা লাখ লাখ টাকা খরচ করে যেই জ্ঞানটা অর্জন করছে সেটা উইল একটা লাইব্রেরিতে বসে খুব সহজেই পেয়ে গেছে। ছেলেটা এক সময় তাদের সাথে না পেরে ওখান থেকে চলে যায়। উইল নিজেও তার বন্ধু বান্ধবদের কাছে ফিরে যায়। তবে সেই মেয়েটা এই ঘটনায় উইলের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে গেছে। সে উইলের সাথে দেখা করতে আসে। মেয়েটার নাম স্কাইলার। সে ক্লাসমেটদের পক্ষ থেকে তার কাছে সে সরি বলে, আর তার সাথে আরো কিছু কথাবার্তা হয় এবং শেষে স্কাইলার তাকে নিজের নাম্বার দিয়ে জানায় যে আবারও তার দেখা হবে। অপরদিকে প্রফেসর জেরল্ড উইলকে খুঁজতে খুঁজতে জানতে পারে যে তাকে নাকি একটু আইনি ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। আজকে কোর্টে তার ফাইনাল রায় দেওয়া হবে। আসলে গত সেই ঘটনায় যেহেতু পুলিশের উপর সে হাত তুলেছিল সেই জন্য তাকে সাময়িক জামিন দেওয়া হলেও পরে তাকে রেগুলার কোর্টে হাজিরা দিতে হচ্ছিল, আর আজকে তার ফাইনাল রায় দেওয়া হবে। তাই প্রফেসর উইলকে দেখতে কোর্টে চলে যায়। উইল নিজের কেস নিজেই লড়ছিল, তবুও এবার সে আইনের হাত থেকে পার পায় না, কারণ তার বিরুদ্ধে এর আগেও অনেকগুলো অভিযোগ ছিল। অনেকবার সে জেলে এসেছে, আর এবার যেহেতু পুলিশের গায়ে হাত তুলেছে তাই তাকে শাস্তি পেতেই হবে, আর না হয় $50,000 জরিমানা দিতে হবে। এখন যেহেতু তার কাছে জরিমানার টাকা নেই তাই তার জামিনের জন্য পরিচিত কোনো একজনকে তার হয়ে সুপারিশ করতে হবে। আর এখানে আমরা জানতে পারি উইলের মা বাবা আত্মীয় স্বজন বলতে কেউই দুনিয়াতে নেই। সে ছোট থেকেই একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। আপন বলতে আছে শুধুমাত্র তার এই ছোটবেলার বন্ধু বান্ধব, কিন্তু তাদের দ্বারা তো আর জামিন সম্ভব না। তাই উইল সরাসরি স্কাইলারকে কল করে। তার উদ্দেশ্য ছিল স্কাইলারের কাছে সে সাহায্য চাইবে, কিন্তু অপরদিকে স্কাইলার যখন তার সাথে চিলমুড়ে কথা বলছিল তখন সে তার কাছে আর সাহায্যটা চাইতে পারে না। এতে সে কিছুটা ইতস্তত বোধ করে। তার কিছুটা সময় পর প্রফেসর জেরাল্ড তার সাথে দেখা করতে চলে আসে। প্রথম উইল তাকে দেখে চিনতে পারে না। যখন সে নিজের পরিচয় দেয় তখন উইল প্রথমেই তাকে প্রশ্ন করে যে তার কাছে সে কি চায়। প্রফেসর জানায়, আমি কোর্টের কাছে প্রস্তাব রেখেছি যেন আমার উপর ভরসা করে তারা তোমাকে ছেড়ে দেয়, কিন্তু আমার 2টো শর্ত আছে। উইল জিজ্ঞাসা করে কি সেই শর্ত। তখন প্রফেসর জানায় যে সে তাকে দেখেছিল সেই ম্যাথের সমস্যার সমাধান করতে, তাই সে চায় উইল মাঝে মাঝে তার সাথে ম্যাথের প্রবলেমগুলো সলভ করুক। আর দ্বিতীয় শর্ত হলো তাকে একজন থেরাপিস্টের কাছে সময় দিতে হবে। উইল তার প্রথম শর্তে রাজি হয়, কিন্তু দ্বিতীয় শর্তে সে রাজি হতে চায় না। সে কেন একজন থেরাপিস্টের কাছে যাবে, তার তো সেটার দরকার নেই। কিন্তু প্রফেসরের কথায় তাকে রাজি হতেই হয়, কারণ উইলের জন্য জেলে থাকার চেয়ে বরং শর্ত পূরণ করা অনেক ভালো। তারপর সেভাবেই সময় যেতে থাকে। উইলের ম্যাথ সলভ করার দক্ষতা দেখে প্রফেসর বারবার অবাক হয়ে যায়। সে যেন নিজের থেকেও ভালো একজন ম্যাথমেটিশিয়ানকে পেয়ে গেছে, তাই সে খুবই খুশি। তবে দ্বিতীয় শর্ত অনুযায়ী যখন উইলের জন্য একটা থেরাপিস্টকে ডাকা হয় তখনই উইল তাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। যেমন এই থেরাপিস্টটাকে উইল গে বলে অপমান করে, তাই সে রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তাছাড়াও পরে আরেকজনকে উইলের রাগ কন্ট্রোল আর মানসিক বিষয়গুলো বোঝানোর জন্য নিয়ে আসা হয়, কিন্তু উইল তার সাথে মোটেও ভালো ব্যবহার করে না। উল্টো সে আবল তাবল বলতে শুরু করে, যার কারণে সেই থেরাপিস্টও রেগে গিয়ে তার চিকিৎসা করবে না বলে সেখান থেকে চলে যায়। এখন প্রফেসরের কাছে শুধুমাত্র একটাই উপায় ছিল, যেটা হলো তার বন্ধু শন। ইনি হলে সেই মানুষটা। তার কথাবার্তা এবং অঙ্গভঙ্গিতে বোঝা যায় যে নিজে খুবই দক্ষ একটা থেরাপিস্ট। সে যখন তার ক্লাস নিচ্ছিল তখনই সেখানে প্রফেসর চলে আসে। সে তাকে উইলের ব্যাপারে সবকিছু জানায়। সে বলে উইল বাকি ছেলেদের মতো না, তার ব্রেনের মধ্যে একটা জিনিয়াস ভাব আছে,
কিন্তু উইল নিজের রাগ আর বেপরোয়া চলাফেরার কারণে সেই দক্ষতাটাকে নষ্ট করে ফেলতে পারে। তাই শন যেন তার সাহায্য করে। শন প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরে প্রফেসরের জোরাজোরিতে সে রাজি হয়, উইলের সাথে তার দেখা করায়। সেখানে প্রথম শন তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছিল। উইল আবারও প্রত্যেকবারের মতোই তার সাথে বেয়াদবের মতো কথা বলতে শুরু করে। তাকে সে গুরুত্বই দিচ্ছে না। শন তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে উইল তার আরেকটা উত্তর দেয়, এমনকি উইল থেকে বারবার নিজের কথাগুলি দিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করে। বাকিদের মতো শনকেও সে কোনো এক সময় অপমান করতে শুরু করে, কিন্তু শন যেহেতু একজন প্রফেশনাল থেরাপিস্ট, তাই সে জানে নিজেকে কিভাবে শান্ত রাখতে হয়। উইল শনের লেখা কয়েকটা বই পড়েছে, আর শনের ঘরে টানানো নিজের হাতে আঁকা একটা পেন্টিং দেখে উইল তাকে বলতে শুরু করে, তুমি মনে হয় তোমার জীবনে ভুল একটা মানুষকে বিয়ে করেছিল। যেটা শুনতে পেরে সে কিছুটা রেগে ওঠে, আর এখানেই উইল তার দুর্বলতাটা পেয়ে যায়, যেটা হলো তার ওয়াইফ। উইল শনের ওয়াইফ সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তার ওয়াইফ নাকি পরপুরুষের সাথে পালিয়ে গেছে, যার কারণে একসময় শন রেগে গিয়ে তার গলা চেপে ধরে আর তাকে ওয়ার্নিং দেয় আর যেন একটা কথাও সে না বলে। উইল সেখান থেকে চলে যায়, আর পরিস্থিতি বুঝতে পেরে প্রফেসর ভেতরে এসে তার কাছে ক্ষমা চায়, কিন্তু বাকিদের মতো শন তাকে এভাবে ছেড়ে দেবে না। আগামী সপ্তাহে সময় মতো সে দেখা করবে। এভাবে আরও কিছুদিন যায়। আজ রাতে উইল স্কাইলের সাথে দেখা করতে আসে। তাদের সময় বেশ ভালোই কাটছিল। এতদিন উইলের জীবনে তার বন্ধু ছাড়া আর কেউই ছিল না, অর্থাৎ স্কাইলার তার জীবনে একটা নতুন মানুষ হিসেবে এন্ট্রি নিয়েছে। তাদের সম্পর্কটা ধীরে ধীরে বেশ ভালো হতে শুরু করে। উইল নিজেও তার সাথে সময় কাটাতে বেশ পছন্দ করে। এভাবে পরের সপ্তাহে আবারও শনের সাথে তার দেখা করতে হয়। এবার শন তাকে পাশের একটা লেকের ধারে নিয়ে যায়, আর উইলকে জানায় গতবার তার স্ত্রী সম্পর্কে এবং ওই পেন্টিং সম্পর্কে তাকে যে কথাগুলি বলেছিল এগুলো সে ভুলতে পারছিল না। কিন্তু অবশেষে তার মাথায় এসেছে যে উইল নাকি বাচ্চা একটা ছেলে মাত্র, তাই বিষয়টাতে তার কষ্ট পাওয়া যৌক্তিক নয়। উইলকে সে বোঝাতে শুরু করে, তুমি অবশ্যই একটা বই পড়ে এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তুমি জানতে পারবে যে গাছের ধারে ঝুলে থাকা ফুলটা সম্পর্কে, তার রং সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে, কিন্তু কখনোই ফুলের ঘ্রাণটা অনুভব করতে পারবে না। আবার একটা বই পড়ে তুমি যুদ্ধ সম্পর্কে জানতে পারবে, সেই ঘটনা সম্পর্কে জানতে পারবে, ইতিহাস সম্পর্কেও জানতে পারবে, কিন্তু কখনোই নিজে সেই যুদ্ধে অংশগ্রহণ করার অভিজ্ঞতা তুমি পাবে না। শোন আরো বলে, হয়তোবা অনেক মেয়ের সাথে তুমি সময় কাটিয়েছ, হয়তোবা রাতও কাটিয়েছ, কিন্তু কখনো প্রকৃত ভালোবাসাটা তুমি বুঝতে পারোনি, কারণ সবকিছুর অভিজ্ঞতা জ্ঞান দিয়ে হয় না, কিছু কিছু জিনিস নিজের এক্সপেরিয়েন্স করতে হয়। আজকে তার এইসব কথা শুনে উইল আর একটাও কথা বলছে না, যে শুধুমাত্র শুনেই যায়। শন তাকে আবারও বলে, তুমি যার সম্পর্কে বলেছিলে যে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, সেটা সত্যিই ছিল, কিন্তু তুমি ভুলভাবে ব্যাখ্যা করেছ। সে চলে গেছে ঠিকই, কারণ তার ক্যান্সার হয়েছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত হাসপাতালে আমি তার পাশে ছিলাম। তুমি অবশ্যই সম্পর্কের মানে জানো, কিন্তু তোমার সেই মানুষটা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি তাকে হারিয়ে ফেলবে। তোমার দিকে যখন আমি তাকাই, প্রথমত একটা জিনিয়াস, একটা মেধাবী ছেলেকে আমি খুঁজে পাই, কিন্তু তার পাশাপাশি আর যেটা খুঁজে পাই সেটা হলো কাউকে বিশ্বাস করার প্রতি ভয়, আর কাছের মানুষগুলো থেকে ধোঁকা পাওয়ার প্রতি ভয়। সে আরও জানায়, তুমি যেহেতু ছোটবেলা থেকেই আপনজনদের ছাড়া বড় হয়েছো, একজন অনাথ হিসেবে বড় হয়েছো, তাই একমাত্র তুমিই জানো তোমার স্ট্রাগল সম্পর্কে। কেউ শত চেষ্টা করুক, বই পড়ে কখনো সেটার অনুভূতি অর্জন করতে পারবে না। আশা করি তুমি বুঝতে পেরেছ। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর আজ উইল যেন একদম শান্ত হয়ে আছে। এইবার সে নিজের ভুলটা কিছুটা বুঝতে পারে। এরপর থেকে তার মধ্যে কিছুটা পরিবর্তন আসতে শুরু করে। তাছাড়াও ভার্সিটির বড় বড় প্রফেসররা উইলের সাথে ম্যাথের ক্যালকুলেশন করে, তাদের সমস্যার সমাধানও সে খুব সহজেই বের করতে পারে। এটা দেখে সবাই অবাক হতে থাকে। তারা যে সমস্যার সমাধান বের করতে দিনের পর দিন লাগায়, উইল সেটা 1 ঘন্টার মধ্যেই করে ফেলে। পাশাপাশি সময় যেতে যেতে শনের সাথে তার ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে উঠতে শুরু করে। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে। একদিন প্রথমবারের মতো উইল নিজে থেকে শনকে কিছু কথা শেয়ার করতে শুরু করে, যেমন রিসেন্ট সময়ে তার নাকি একটা মেয়েকে ভালো লাগতে শুরু করেছে, তার সাথে সে যথেষ্ট সময় ঘোরাফেরাও করে, এমনকি ওই মেয়েটাও তাকে পছন্দ করে, কিন্তু তাকে সে কথাটা বলার সাহস পাচ্ছে না। শন এর কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। উইল জানায় তার মতে এখনও তারা দুজনে একে অপরের সম্পর্কে সবকিছু জানে না, তাই তারা একে অপরের কাছে পারফেক্ট, কিন্তু ধীরে ধীরে যদি তার সাথে সম্পর্কে জড়ায়, কাছাকাছি আসে, তাহলে একসময় তারা একে অপর সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবে। এমনও হতে পারে যে তারা বুঝতে পারবে যে তারা একে অপরের জন্য পারফেক্ট না। আর এটা শুনে শন তাকে আরও একটা গল্প শোনায়। তার নিজের ওয়াইফের একটা বাজে অভ্যাস ছিল। সে যখন টেনশনে পড়তো তখন সে ঘন ঘন পাততে শুরু করতো, এমনকি ঘুমের মাঝেও পাততো, কিন্তু তাই বলে তার কখনো মনে হয়নি যে সে পারফেক্ট না। এগুলো তাদের মধ্যে দুষ্টু মিষ্টি সম্পর্কের ছোট্ট একটা অংশ ছিল। এখানেই ছিল আসল অনুভূতি, যেখানে সে তার ওয়াইফ সম্পর্কে সবকিছু জানতো এবং তার ওয়াইফ তার সম্পর্কে সবকিছু জানতো।
শন উইলকে জানায়, তোমরা আলাদা আলাদাভাবে কতটুকু পারফেক্ট এটা কারো জানার বিষয় না, কারণ একটা মানুষ নিজে থেকে কখনো পারফেক্ট হতে পারে না, বরং তুমি এটা দেখো তোমরা নিজেরা একে অপরের সাথে কতটা পারফেক্ট। তার এই কথাগুলো উইলের মনে লেগে যায়। সে বুঝতে পেরে যায় কাউকে বিশ্বাস করতে তার ভয় লাগাটা উচিত না। তাই আজকে প্রায় 2 সপ্তাহ পর উইল স্কাইলারের সাথে দেখা করতে আসে। আসলে এতদিন উইল একদম গায়েব হয়ে গিয়েছিল। স্কাইলার নাকি তার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। উইল তাকে জানায় গত কিছুটা সময় নাকি সে অনেক ব্যস্ত ছিল। উইল স্কাইলারের কাছে এই জন্য ক্ষমাও চায়। সে আবারও আগের মতো বন্ধু হতে চায়। স্কাইলার এই ঘটনায় তেমন একটা রিয়েক্ট না করে তাকে মাফ করে দেয়। তবে আজকে সে বেরোতে পারবে না, কারণ তার হাতে নাকি অনেকগুলো পড়া জমে গিয়েছে। কিন্তু উইল এবার অধিকার খাটানো শিখে গিয়েছে, যার কারণে তাদের সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। তারা একটা কুকুরের দৌড় প্রতিযোগিতা দেখতে যায়, যেখানে স্কাইলার উইলের পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে। তবে উইল লেখাপড়ার দিক থেকে যেমন ভালো, তেমনি মিথ্যা কথা বলার দিক থেকেও একদম পারফেক্ট। বানিয়ে বানিয়ে সে বলে দেয় যে তার নাকি 12টা ভাই আছে আর তার বাবা মা অনেক দূরে থাকে, তাই তাদের সাথে তার তেমন একটা দেখা হয় না। আজ আবারও উইল আর স্কাইলারের সাথে খুব ঘনিষ্ঠ একটা মুহূর্ত পার করে। তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও ভালো হচ্ছে। পরবর্তী সময়ে উইল স্কাইলারের সাথে তার বন্ধু বান্ধবদের পরিচয় করায়। স্কাইলার তাদের সাথে অনেক হাসাহাসি করে, অনেক মজা করে। কিন্তু অবশেষে বাড়ি ফেরার সময় উইলকে তাদের বাবা মা সম্পর্কে আবারও সে জিজ্ঞাসা করে। স্কাইলার তার পরিবারের সাথে দেখা করতে চায়, কিন্তু উইল তাকে বারবার হ্যানত্যান বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পাশাপাশি শনের সাথেও উইলের একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাই তারা দুজনে একে অপরের সাথে সবকিছুই শেয়ার করে। এভাবে আরও অনেকগুলো দিন পার হয়ে যায়। একদিন প্রফেসর জেরাল্ড শনের সাথে দেখা করতে আসে। তাকে উইলের বর্তমান অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এখন যেহেতু সে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে শুরু করেছে, তাই এখন প্রফেসর চায় উইল যেন তার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তবে শন তাকে বোঝায় এত তাড়াহুড়োর কিছু নেই। উইলকে সে যতটুকু বুঝেছে ততটুকুতে সে ভালো মতোই জানে তার মধ্যে সত্যি একটা জিনিয়াস লুকিয়ে আছে, কিন্তু তাকে সময় দেওয়া উচিত। সে আসলে কি করতে চায় এটা তাকে খুঁজে বের করতে হবে, এজন্য তার আরও সময় দরকার। সে এখনও যথেষ্ট ম্যাচিওর হয়ে উঠতে পারেনি, কিন্তু প্রফেসর তার এইসব কথা শুনতে রাজি না, বরং সে উইলের জন্য ভালো একটা চাকরির অফার নিয়ে আসে। বিভিন্ন ভালো জায়গা থেকে নাকি তার জন্য কাজের প্রস্তাব আসছে। প্রফেসর তাকে বোঝায় একবার যদি তার মেধাকে কাজে লাগানো যায় তাহলে তার মাধ্যমে বের হয়ে আসবে গণিতের অসাধারণ কিছু রহস্যের সমাধান। কিন্তু শনের এখনও একই কথা, তাকে আর একটু সময় নেওয়া দরকার, যে নিজের রাস্তা সে নিজেই খুঁজে বের করতে পারবে। কিন্তু প্রফেসর এতে রাজি হয় না, যার কারণে যখন উইলকে সে ইন্টারভিউ দিতে যেতে বলা হয় তখন সে নিজের বদলে তার এক বন্ধুকে পাঠিয়ে দেয়। এখন ওখানে গিয়ে তার বন্ধু সেখানকার প্রফেসরদেরকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তবুও তার মেধা এবং দক্ষতার কারণে প্রফেসররা তাকে রিকোয়েস্ট করে তাকে প্রথমেই নাকি $85,000 বেতন দেওয়া হবে। কিন্তু উইলের কথা মতো তার বন্ধু বিষয়টাকে গুরুত্বহীন মনে করে চলে আসে। আসলে উইল কখনো কারো হুকুমে চলতে পারবে না, সেই জন্য সে কখনোই নিজের এই মেধাটাকে প্রাতিষ্ঠানিক কোনো পর্যায়ে নিয়ে যেতে পারেনি। আজকে সে স্কাইলারের সাথে একটা ক্যাফেতে সময় কাটাচ্ছিল। সামনে স্কাইলারের পরীক্ষা, সেই জন্য সে সবসময় বই খাতা নিয়েই পড়ে থাকে। তাই উইল যখন তার কোয়েশ্চেন সলভ করে দিতে যায় তখন স্কাইলার অবাক হয়, কারণ অর্গানিক কেমিস্ট্রি খুবই জটিল একটা সাবজেক্ট। সে কিভাবে সবকিছু পারে? এই পর্যন্ত যখন তার ম্যাথের প্রবলেম হয়েছে উইল তার সমাধান করে দিয়েছে, কিন্তু এখন দেখছি সে কেমিস্ট্রি সম্পর্কেও জানে। তার আসলে সকল সাবজেক্ট সম্পর্কে বেশ ভালো জ্ঞান আছে, যে বিষয়টা স্কাইলারকে অনেক ইমপ্রেস করে। সে রাতে একসাথে সময় কাটানোর পর সকালে সে উইলকে তার সাথে ক্যালিফোর্নিয়া যেতে বলে, কারণ ফাইনাল এক্সামের পর ওখানে তার অ্যাডমিশন নিতে যেতে হবে। আসলে স্কাইলার উইলকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, তাই সে তাকে রিকোয়েস্ট করে যেন সে ক্যালিফোর্নিয়াতে তার সাথে সেটেল হয়ে যায়। আর এখানেই উইলের আত্মসম্মানে একটা আঘাত লাগে, সে তাকে সরাসরি নিষেধ করে দেয়। কিন্তু স্কাইলার যখন আবারও তার ফ্যামিলি নিয়ে প্রশ্ন করে তখন উইল কিছুই বলতে পারে না। এবার তার মিথ্যা বলার সাহস হচ্ছে না। তাছাড়া আমরা শুরু থেকেই দেখেছি যে উইলের রাগ কন্ট্রোল করার ক্যাপাসিটি খুবই কম, তাই এবার সবকিছু বিবেচনা করে সেই তাকে সব সত্য কথা বলে দেয়, যে ছোটবেলা থেকেই সে অনাথ আশ্রমে বড় হয়েছে, জীবনের সকল অত্যাচার সহ্য করে এই পর্যন্ত সে এসেছে, আর লুকিয়ে কি হবে। তাই সে তাকে সবকিছুই বলতে শুরু করে। আর গল্পের একটা জায়গায় আমরা দেখেছিলাম যেখানে শন তাকে বলেছিল যে সে নাকি কাউকে বিশ্বাস করতে ভয় পায়, আর সেটাই এখানে দেখা যায়। এতদিনে উইল স্কাইলারকে ভালোবাসলেও সে জানে না যে স্কাইলার আসলে তাকে ভালোবাসে কিনা। সে মনে করে যে সে তাকে ভালোবাসলেও হয়তোবা স্কাইলার শুধুমাত্র সময় কাটানোর জন্য এই রিলেশনশিপে আছে। আজকে উইল রাগের মাথায় তাকে বলে দেয় যে সে কখনো তাকে ভালোবাসেনি, আর সেখান থেকে চলে যায়। কিন্তু আসলে স্কাইলার তার সাথে মোটেও সময় কাটানোর জন্য নয়, বরং সত্যি সত্যি উইলকে সে ভালোবেসেছিল, যেটা উইল বুঝতে পারেনি। আসলে উইল তাকে কিছু বলার সুযোগও দেয়নি, বরং ছোটবেলা থেকে সবার ধোকা পেতে পেতে সে কারো ধোকা পাওয়ার আগেই মানুষটাকে রিজেক্ট করে দেয়। আর আজকেও সে সেটাই করলো, কিন্তু মনে মনে উইল নিজেও তাকে অনেক ভালোবেসেছিল।
তারপর সময় মতো সপ্তাহে একদিন সে প্রফেসরের সাথে দেখা করতে যায়। গত সপ্তাহে প্রফেসর তাকে অঙ্কের এমন একটা সমস্যার সমাধান করতে দিয়েছিল যে সমস্যা নিয়ে তারা বেশ অনেক বছর ধরে লেগে আছে, কিন্তু তখন পর্যন্ত কেউই এই সমস্যাটার সমাধান করতে পারেনি। সেটাকে মাত্র কয়েক সপ্তাহের মাঝেই উইল খেলায় খেলায় সমাধান করে ফেলে। এটাতে সে অনেক খুশি হয়, কিন্তু উইল গত ইন্টারভিউটাতে এমন একটা কাজ কেন করলো সেটা জিজ্ঞাসা করলে উল্টো উইল তাকে জানিয়ে দেয় এসবে নাকি তার কোনো ইন্টারেস্ট নেই, যার কারণে প্রফেসর তার উপর রেগে গিয়ে তার সাথে কথা বলে। এদিকে উইল যেহেতু অনেকটা সময় যাবৎ ফ্রাস্ট্রেটেড ছিল, তাই সে তার সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করে। উইল তাকে বলে যে তার নিজের অঙ্ক সলভ করতে ভালো লাগে, কিন্তু সে অন্যদেরকে সারা জীবন গাধার মতো অঙ্ক শেখাতে পারবে না। এই জন্য এইসব ইন্টারভিউয়ে সে একদমই ইন্টারেস্টেড না। যে অঙ্কগুলো নিয়ে তারা বছরের পর বছর লেগে থাকে এগুলো তার কাছে একদম দুধ ভাত। এই বলে রাগের মাথায় সে যে কাগজটাতে প্রবলেম সলভ করেছিল সেটাতে আগুন জ্বালিয়ে দেয়। প্রফেসর এই বিষয়টাতে একদম থমকে যায়, এটা সে কি করলো। উইল সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন প্রফেসর তাকে ডাক দিয়ে বলে অনেক ভালো হতো যদি উইলের সাথে তার দেখা না হতো, তাহলে অন্তত এরকম একজনের জীবন তাকে সামনে থেকে নষ্ট হয়ে যেতে দেখতে হতো না। কথাগুলো সে খুবই আফসোসের সাথে বলছিল। তাই পরবর্তীতে উইল তার কথা রাখে। নাসার পক্ষ থেকে তার ডাক এসেছিল একটা ইন্টারভিউর জন্য, সে সেখানে যায়, কিন্তু সেখানে যারা তার ইন্টারভিউ নেবে উইল উল্টো তাদেরকে জিজ্ঞাসা করে আমি কেন আপনাদের সাথে কাজ করব, যেখানে তারা অনেক কিছুই বোঝায় যে তার ম্যাথমেটিক্সের দক্ষতা যদি কাজে লাগানো যায় তাহলে দেশের প্রতিরক্ষা সেকশনটা অনেক উন্নত হতে পারে, এমনকি রকেট প্রযুক্তিতেও অনেক উন্নতি আসবে। কিন্তু উইলের আবারও একই কথা, সে এগুলোতে ইন্টারেস্টেড না, কারণ সে কখনো কারো ধরাবাঁধা নিয়মের মধ্যে আটকে থাকতে চায় না। আর আজকে শন উইলকে এই বিষয়টা বারবার বোঝাতে চেষ্টা করে যে তার এত ভালো মেধা রয়েছে, স্রষ্টা তাকে এত ভালো জ্ঞান দিয়েছে, সে এটাকে কেন এভাবে নষ্ট করছে। নিজের জন্য না হোক, অন্তত এই জ্ঞানটাকে সে এভাবে হেলাফেলায় যেন নষ্ট না করে। কিন্তু কথায় কথায় আবারও উইলের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়। আসলে এতদিনে উইলের সাথে তার একটা বন্ধুর মতো সম্পর্ক হয়ে গেছে, তাই উইল তার সাথে অভিমান করে সেখান থেকে চলে যায়। বাইরে এসে একটা টেলিফোন বুথে স্কাইলারকে কল করে, তার সাথে এরকম ব্যবহারের জন্য সে তার কাছে ক্ষমা চায়। এদিকে স্কাইলারও আশা নিয়ে বসে আছে যে হয়তোবা উইল তার সাথে ক্যালিফোর্নিয়া যেতে রাজি হবে, কিন্তু এমনটা হয় না। বরং উইল তাকে নতুন ভার্সিটির জন্য কংগ্রাচুলেশন জানিয়ে ফোনটা রেখে দেয়, যার কারণে ওদিকে এসে অঝরে কান্না করতে শুরু করে। আসলে উইলকে সে মন থেকে ভালোবেসেছিল, যেটা উইল একদমই বুঝতে পারেনি। পরবর্তীতে এভাবেই উইল প্রফেসরের সাথে দেখা করা বন্ধ করে দেয়, এমনকি তার থেরাপি নেওয়াও বন্ধ করে দেয়। এরপর আরো অনেকগুলো দিন চলে যায়, তার কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছিল না, কারণ সে তার বন্ধুদের সাথে একটা কনস্ট্রাকশন সাইটে কাজ নিয়েছে। সেই দিন তার বন্ধু তাকে বলতে শুরু করে, জানিস আজ থেকে 20 বছর পরেও আমার জানা মতে আমি এখানেই পড়ে থাকবো, আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আজ থেকে 20 বছর পর যদি আমি আমার সাথেই তোকে পড়ে থাকতে দেখি এটা আমার জীবনের অনেক বড় আফসোস হবে। উইল তার এই কথাগুলো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও তার বন্ধু তাকে আজকে জোর করে কথাগুলো বলে। উইলের কাছে যে জ্ঞানটা আছে সেটা আরো অনেক ভালো জায়গা ডিজার্ভ করে, সে চাইলে নিজের ভবিষ্যৎটাকে অনেক ভালো করতে পারে, কিন্তু সে কেন করছে না। তার প্রথম ইন্টারভিউতে তাকে $85,000 স্যালারি দেওয়ার কথা অফার করেছিল, সেটাকে কিনা সে গুরুত্বই দিল না, তার আসলে সেখানে যাওয়া উচিত ছিল। তার বন্ধু তাকে একই কথা বারবার বলে যে স্রষ্টা তোমাকে যে জ্ঞানটা দিয়েছে এভাবে কনস্ট্রাকশন সাইটে এটা নষ্ট করিস না, তোর কাছে যেটা আছে সেটাকে পাওয়ার জন্য আমরা জান পর্যন্ত দিতে পারি, কিন্তু তুই সেটাকে পেয়েও গুরুত্ব দিচ্ছিস না। সে তাকে আরো বলে, জানিস আমি সবসময় তোকে তোর ভাঙাচোরা বাড়ি থেকে নিয়ে আসার সময় একটা কথাই কল্পনা করি, যদি এমন হতো তোর দরজায় নক করার পর দেখা গেল তুই বাড়িতে নেই, নিজের জীবনকে শুধরাতে চলে গেছিস, সেটা হতো আমার জন্য সবথেকে খুশির খবর। এই কথাগুলো উইলকে একটু ভাবিয়ে তোলে, এমনকি প্রফেসর নিজেও আজ পর্যন্ত উইলকে এত কিছু বুঝিয়েছে, কিন্তু তার বন্ধুর কথাগুলো যেন আজকে একটু ভিন্নভাবে তার কাছে লাগলো। আজকে এতদিন পর সে আবারও শনের কাছে ফিরে যায়। আজকেই প্রথম সে নিজের ফ্যামিলি সম্পর্কে তাকে জানায়। তার বাবা মারা যাওয়ার পর তার মা দ্বিতীয় একটা বিয়ে করে। তার সৎ বাবা ছিল খুবই খারাপ, প্রতিদিন সে মদ খেয়ে এসে তার মাকে অন্যায়ভাবে মারধর করত, এমনকি সে নিজের রাগ কমানোর জন্য তার উপরেও সে অনেক আঘাত করত। এই বলে সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কারণ এই জীবনে শন একমাত্র ব্যক্তি যে তাকে গভীর থেকে বুঝেছে। আজকে প্রথম উইল কাঁদছে, যার মাধ্যমে তার ভিতরে সমস্ত একগুঁয়েপনা, বেখেয়ালি যত বাজে অভ্যাস ছিল সবকিছুই একবারে বেরিয়ে গেল। আর কিছুদিনের মধ্যেই সে আজ পর্যন্ত তার কাছে যতগুলো জবের অফার এসেছে সেখান থেকে নিজের একটা পছন্দের বাছাই করে সে ইন্টারভিউ দিতে যায়। এবার সে মোটেও খামখেয়ালি করবে না। তাছাড়াও অনেকটা সময় কেটে গিয়েছে, আজকে উইলের 21 বছর পূর্ণ হলো। তাই তার বন্ধু বান্ধবরা তাকে একটা সারপ্রাইজ দেয়। তার বন্ধু বান্ধবদের তেমন টাকা পয়সা ছিল না, তারা কোনো রকমের সবাই মিলে পুরনো একটা গাড়ি কিনে সেটা ঠিক করে উইলের জন্য উপহার হিসেবে নিয়ে আসে।
কিন্তু এটাই যেন উইলের জীবনের সব থেকে বড় উপহার। উইল তার জীবনটাকে শুধরে নিয়েছে, সবকিছু ঠিকঠাক মতোই যাচ্ছিল, কিন্তু কিছু একটা মিসিং রয়েছে। সেটা পূরণ করতেই উইল আজকে বেরিয়ে পড়ে। সে শনের বাড়ির সামনে তার লেটার বক্সে একটা চিঠি রেখে যায়, কিন্তু তার সাথে আর দেখা করে না। শন যখন নিচে নেমে চিঠিটা খোলে তখন সে দেখতে পায় ওখানে লেখা যে সে নাকি নিজের নতুন দিগন্তের পিছনে ছুটে যাচ্ছে, তাকে একটা মেয়ের সাথে দেখা করতে হবে। আর আপনারা জানেন যে সেই মেয়েটাকে, সে তার বন্ধুদের দেওয়া পুরনো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। কারণ এখন সে আর ভয় পায় না, তার জীবনের যত দুঃখ কষ্ট সেগুলোকে পেছনে সে ফেলে দিতে চায়। সে যাচ্ছে স্কাইলারের কাছে। আর অপরদিকে উইলের বন্ধু বান্ধবরা যখন তাকে ডাকতে তার ভাঙ্গা বাড়িতে আসে, দেখা যায় সেখানে কেউ নেই। হ্যাঁ, একদিন জেন যেমনটা তাকে বলেছিল তেমনটাই হয়েছে, যার কারণে সে ভেতর থেকে আজকে অনেক খুশি হয়ে ওঠে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের সিনেমা গুড উইল হান্টিং। এই সিনেমা থেকে আসলে শেখার মতো অনেক কিছু আছে। আপনি নিজে কি কি শিখতে পেরেছেন, কি কি অনুধাবন করতে পেরেছেন, সেটা কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে পরের আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, ঈদ মুবারক।